এই ক্ষেত্রে আমরা যদি দেখি 2 পাই এক্স বার ইন্টু এ, এক্ষেত্রে এই এক্স বারের ভ্যালু সেটা আমাদের এখন ডিটারমাইন করতে হবে। এই অ্যাক্সিস অর্থাৎ এই অ্যাক্সিসের সাপেক্ষে এই সারফেসের সেন্ট্রয়েডের ডিস্টেন্স, এইটুক ডিস্টেন্স হচ্ছে 2r/3 পাই। এটি একটি ফর্মুলা। আর্কের লেন্থের ক্ষেত্রে সেন্ট্রয়েডের ডিস্টেন্স ছিল 2r/পাই, কিন্তু সারফেস এর ক্ষেত্রে সেন্ট্রয়েডের ডিস্টেন্স হচ্ছে 4r/3 পাই। যদি একটি 1/4 সার্কেল হয় সারফেস, তাহলে সেক্ষেত্রে এই অ্যাক্সিসের থেকে এই সেন্ট্রয়েডের ডিস্টেন্স অর্থাৎ এইটুক ডিস্টেন্স হচ্ছে 4r/3 পাই, এবং এই হরাইজন্টাল অ্যাক্সিসের থেকে এইটুক ডিস্টেন্স হচ্ছে 4r/3 পাই। যদি একটি ট্রায়াঙ্গেল হয়, সেক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেলের টাইপ অর্থাৎ সেটি কি সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এর বেসিসে আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আমরা যদি হাইট h হয়, তাহলে আমরা এক্ষেত্রে কিছু ফর্মুলা মনে রাখব। এটি হচ্ছে মধ্যমা, মাঝখানের এই লাইনটি হচ্ছে মধ্যমা, এটুকু হচ্ছে b/2 অর্ধেক, যেখানে ভূমি হচ্ছে b। এটা হচ্ছে ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। আমরা জানি বৃত্তের কোন একটি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটির তৃতীয় বাহুকে আমাদের মাঝখানে হয় এবং সেটি 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন ডেইলি এক্সামে আসা প্রবলেমটি আমরা দেখব। ডেইলি এক্সামে যে প্রবলেমটি দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে একটি লোহার পাত, সেই লোহার পাতের ভেতরে একটি ড্রিল করতে হবে, যেই ড্রিলের শেপ হবে এরকম, অর্থাৎ এই ড্রিলের এইটুক অংশ হবে একটি সিলিন্ড্রিক্যাল শেপ এবং এইটুক অংশ হবে চেম্ফারিং অর্থাৎ কাউন্টার সিঙ্কিং ধরনের। এই কাউন্টার সিঙ্কিং ধরনের এবং এই সার্কুলার ড্রিলিং অর্থাৎ সিলিন্ড্রিক্যাল শেপের ড্রিলিংয়ের কারণে কাউন্টার সিঙ্কিং পার্টের কতটুকু স্টিল রিমুভড হবে সেইটুকের ভলিউম বের করতে হবে, অর্থাৎ এইটুকের ভলিউম বের করতে হবে। তো এই ক্ষেত্রে এই ড্রিলের ডায়ামিটার অর্থাৎ সিলিন্ড্রিক্যাল ডায়ামিটার 3/4, এইটুক হচ্ছে 1/4 অর্থাৎ টোটাল হচ্ছে 5/4, এবং এই দুইটি লাইন এগুলো মূলত 90 ডিগ্রি জেনারেট করবে, এবং এই স্টিলের পাতটির থিকনেস হচ্ছে 1 ইঞ্চ। এখন আমাদের এইটুক ভলিউম ডিটারমাইন করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে কোন সারফেসের রেভলিউশনের মাধ্যমে এইটুক ভলিউম জেনারেট হয়। সো আমরা এই ডায়াগ্রামটি যদি দেখি, যে এটি হচ্ছে যদি আমাদের সেন্টার লাইন, এই সেন্টার লাইনের সাপেক্ষে আমাদের, অর্থাৎ এটি হচ্ছে সেই সেন্টার লাইন, এই সেন্টার লাইনের সাপেক্ষে যদি এইটুক এইটুক সারফেস যদি এইটুক সারফেস রোটেট করে, তাহলে এইটুক সারফেসের রোটেশনের মাধ্যমে এই চেম্ফারিং অর্থাৎ কাউন্টার সিঙ্কিংয়ের দ্বারা রিমুভিংয়ের মাধ্যমে ড্রিলিংয়ের সময় যেটুক ভলিউম রিমুভ হবে সেটুক ডিটারমাইন হবে। সো এই হচ্ছে আমাদের সেই সারফেস। এটি একটি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের রোটেশনের মাধ্যমে আমাদের সেই কাউন্টার সিঙ্কিং প্রসেসের জন্য ড্রিলিংয়ের যতটুক স্টিল রিমুভ হবে সেটি বের হবে। তো আমাদের ভলিউমের ফর্মুলা আগের মতোই 2 পাই এক্স বার ইন্টু এ, অর্থাৎ আমাদের এই লাইন থেকে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড ডিটারমাইন করতে হবে এবং এই ট্রায়াঙ্গেলের এরিয়া ডিটারমাইন করতে হবে। এই প্রবলেমটি আরেকটু ইন্টারনালাইজ করার জন্য আমাদের আরেকটু বোঝা দরকার বলে আমি মনে করছি। এটা হচ্ছে সেই 1 ইঞ্চি থিকনেসের স্টিলের পাত,
তো ড্রিল বিটের সাহায্যে এইভাবে একটি সিলিন্ড্রিক্যাল ড্রিল করা হয়েছে প্রথমে। এখন অর্থাৎ এইটুক হচ্ছে সেই সিলিন্ড্রিক্যালের ফ্রন্ট ভিউ, এইটুক হচ্ছে সিলিন্ড্রিক্যালের ফ্রন্ট ভিউ। অর্থাৎ এই যে সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ, আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তো এখন কাউন্টার সিঙ্কিং জিনিসটা কি? কাউন্টার সিঙ্কিং হচ্ছে এরকম কোন শেপের একটি অংশ, অর্থাৎ এরকম কোন শেপের, অর্থাৎ এটা হচ্ছে সেই সিলিন্ড্রিক্যাল ড্রিল। কাউন্টার সিঙ্কিং হচ্ছে এইটুক কোন শেপের একটি অংশ যেটুক কাউন্টার সিঙ্কিং করা হবে, অর্থাৎ এখানে এই শেপের অংশটুকু এই স্টিল পাতের ভেতরে থাকতে হবে, অর্থাৎ এই শেপটি এই স্টিল পাতের ভেতরে থাকবে না, অর্থাৎ এই শেপটিকে রিমুভ করতে হবে। আর এইটুক হচ্ছে সেই কাউন্টার সিঙ্কিং, অর্থাৎ এইটুক অংশকে জেনারেট করা হচ্ছে মূলত কাউন্টার সিঙ্কিং। তো এখন আমরা মূল প্রবলেম সলভিংয়ে চলে আসি। তো অ্যাক্সিস থেকে এই সমকোণী ত্রিভুজের সেন্ট্রয়েডের ডিস্টেন্স হচ্ছে এক্স বার। তো এই পুরাটু এই ডায়ামিটার হচ্ছে 3/4 ইঞ্চি। সো এর অর্থাৎ এইটা যদি আমাদের সেই সেন্টার হয়, তাহলে এইটুক ডিস্টেন্স অর্থাৎ এইটুক হচ্ছে অর্ধেক, অর্থাৎ 3/8 ইঞ্চি। এবং তাহলে এইটুক হচ্ছে 3/8 ইঞ্চি, 3/8 ইঞ্চি। এখানে এই ফুল হচ্ছে 1 × 1/4, তাহলে এইটুক হচ্ছে এর অর্ধেক, অর্থাৎ 1 × 1/4/2। তাহলে আমাদের এইটুক হবে 1 × 1/4/2 মাইনাস 3/8, অর্থাৎ আমাদের এইটুকু মাইনাস করতে হবে, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ভূমি পাবো, অর্থাৎ সেটা হচ্ছে 1/4, অর্থাৎ এইটা হচ্ছে 1/4। এবং যেহেতু এখানে 90 ডিগ্রি জেনারেট হয়, এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এটা যেহেতু 90 ডিগ্রি জেনারেট হয় এবং এটা যেহেতু সেন্টার লাইন, সো এটা হচ্ছে সেই অতিভুজ, সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ। সেই অতিভুজ মধ্যবিন্দুতে, অর্থাৎ আমরা এটা 45 এবং এটি 45 ডিগ্রি, সো হাইট 1/4। তো সমকোণী ত্রিভুজটির লম্ব এবং ভূমি দুটি হচ্ছে 1/4, যেটা আমরা এতক্ষণ পেলাম। তো ফর্মুলা v = 2πx/a। সো এই এর ডিস্টেন্স কত সেটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এইটুকের সাথে এই সেন্ট্রয়েড এইটুকের ডিস্টেন্স যোগ করি, অর্থাৎ এইটুক ফুল লেন্থ এক্স বার, এর ভিতরে এইটুক হচ্ছে 3/8, এইটুক হচ্ছে 3/8, এবং এইটুক এর ভ্যালু যদি আমরা বের করি, তাহলে এখানে আমাদের একটি মধ্যমা ড্র করতে হবে। সেই মধ্যমা ড্র করলে এই মধ্যমা ভূমিকে মাঝখানে বিন্দুতে, এবং যেহেতু আমরা জানি একটি ত্রিভুজের মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, সো এইটুক হচ্ছে 2, এইটুক হচ্ছে 1। সো এখান থেকে আমরা এইটুকের ভ্যালু এই পুরো ভূমির 1/3 হবে। সো আমাদের টোটাল লেন্থ হচ্ছে 3/8 প্লাস 1/3 × 1/4, অর্থাৎ এইটুক হচ্ছে 1/3, এইটুক হচ্ছে পুরা লেন্থের 1/3। সো 3/8 প্লাস 1/3 × 1/4, আর এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে 0.09 ইঞ্চ কিউব, এটা হচ্ছে ভলিউম। অর্থাৎ চেম্ফারিংয়ের মাধ্যমে যে ভলিউম রিমুভড হবে সেটা হচ্ছে 2πx/a, এবং এই ফর্মুলা অনুযায়ী 0.09 ইঞ্চ কিউব। এখন যদি এই সেম শেপের জন্য বলা হয় যে এখানে আমরা এতক্ষণ দেখলাম যে এই ড্রিল করার কারণে চেম্ফারিং পার্ট সহ টোটাল এইটুক অংশ, এই চেম্ফারিং ভলিউম রিমুভড হবে। যদি বলা হতো যে টোটাল ড্রিলের কারণে মোট কতটুকু ভলিউম রিমুভড হবে, অর্থাৎ ডিটারমাইন দ্য টোটাল ভলিউম রিমুভড ডিউরিং দিস ড্রিলিং প্রসেস, তাহলে কি হতো?
সেক্ষেত্রে আমরা এতক্ষণ শুধু চ্যাম্পারিং অর্থাৎ এইটুকের জন্য যে ভলিউম রিমুভড হয় সেটা বের করেছি, কিন্তু ড্রিলিংয়ের কারণে টোটাল ভলিউম অর্থাৎ এই ফুল ভলিউমটি রিমুভড হতো। সেক্ষেত্রে আমাদের এই অ্যাক্সিসের সাপেক্ষে এই শেপটি রোটেশনের কারণে যে ভলিউম জেনারেট হবে সেই ভলিউম ডিটারমাইন করলেই আমরা টোটাল কতটুকু ভলিউম রিমুভড হবে সেটা বের করতে পারবো। তো এইটুক পার্টকে আমরা সিম্পলিফাইয়ের জন্য অর্থাৎ এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সিম্পলিফিকেশনের জন্য আমরা পার্ট বাই পার্ট করব। অর্থাৎ প্রথমে এই সমকোণী ত্রিভুজের অংশটুকুর জন্য রিমুভড ভলিউম বের করব, প্লাস অর্থাৎ এইটুক প্লাস এই সিলিন্ড্রিক্যাল শেপ অর্থাৎ এই সিলিন্ডারের জন্য টোটাল কতটুকু ভলিউম রিমুভড হয়েছে সেটা বের করব। অর্থাৎ আমাদের ফর্মুলা হচ্ছে v = 2 পাই সামেশন অফ x বার a, অর্থাৎ x বার এর ভেতরে হবে এইটুক এর সেন্ট্রয়েড ইন্টু এরিয়া প্লাস এইটুক অংশের সেন্ট্রয়েড ইন্টু এরিয়া উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস। সো এই ক্ষেত্রে টোটাল এইটুক শেপের রেভলিউশনের মাধ্যমে যে ভলিউম বের হবে সেটাই হচ্ছে ড্রিলের মাধ্যমে টোটাল রিমুভড ভলিউম। সো v = 2 পাই সামেশন অফ x বার ইন্টু a। এইটুক অংশের সেন্ট্রয়েডের ডিস্টেন্স আমরা আগের এক্সাম্পল থেকে বের করতে পেরেছি, অর্থাৎ 3/8 প্লাস 1/3 ইন্টু 1/4। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরিয়া a ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 1/4 ইন্টু 1/4 3/8 প্লাস 1/3 ইন্টু 1/4 এইটুক হচ্ছে আমাদের সেই ডিস্টেন্স। সো এই দুইটার যদি আমরা গুণ করি তাহলে x বার ইন্টু a অর্থাৎ 0.014323 আমরা পাবো। এটা হচ্ছে এইটুক হচ্ছে আমার এইটুকের জন্য। এরপর হচ্ছে আমার এই সিলিন্ড্রিক্যাল পার্ট, অর্থাৎ এই রেক্টেঙ্গেল যদি রোটেট করে তাহলে সিলিন্ড্রিক্যাল তৈরি হবে। সো এইটার এই রেক্টেঙ্গেলের এরিয়া 3/8 অর্থাৎ ভূমি 3/8, এটা কারণ এটা ছিল আমার 3/8 ইন্টু 1 আর এর সেন্ট্রয়েড এখান থেকে আর তার অর্ধে 3/8 এর অর্ধে অর্থাৎ 3/16। এই দুটোকে যদি গুণ করি 0.0703125। তো এই দুটোর সামেশন হচ্ছে এই দুটার যোগফল অর্থাৎ 0.0846355। সো v 2 পাই ইন্টু 0.0486355। তো আমরা গুণ করলে 0.16030656315 ইঞ্চ কিউব। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি।